দেখা মতে সংসদে সবচেয়ে কোয়ালিফাইড, সবচেয়ে ভদ্রলোক কোন লোক যদি থাকে এই সাবের হোসেন চৌধুরী। উনি আমাদের নিজে বলছেন, শুরু করিতেছি মহান আল্লাহ যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমাদের ফসল হয়, উপজেলা চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব বললেন যে কাঠ বিড়ালির কথা, দেশি ভাষায় আমরা বলি কটা। কাঠ বিড়ালি মামা, আমার উপজেলা চেয়ারম্যান সাহেবের কষ্ট হয়েছে যে একটা কাঁঠালের অর্ধেক খাই ফেলছে। তো কাঠ বিড়ালি একটা কাঁঠাল খাইলে এত কষ্ট হয়েছে, আর গত 30-40 বছর ধরে আমরা বরাদ্দ যে বিড়াল হতে খাইছে এটা কষ্ট হয়েছে না? এবারে তো খালি আমার কাঁঠাল খাইছে। আর এই যে টিআর গাবিকা টেস্ট রিলিফ, কাজের বিনিময়ে টাকা, এরপরে এমনে হেমনে ডাইনে বামে শুকনা খাবার পিজা, ইটা যে কাঠ বিড়াল লেখাইছে, ইটা বিড়াল লেখাই ই বিড়াল লো, গাছের উপরে যে বিড়াল ই বিড়াল না, এটা হলে আমরা দাঁড়িয়ে লাড়াছাড়া করেন যে বিড়াল রেখে যে খাইছই মুখা তো চাইতাছেন আপনারা কাঠ বিড়ালি আমরা বড়াইতাম, মারতাম, বাচ্চা সাথে করতাম, সংসদেও হইতাম। ই বিড়াল লাগলে কিতা করো? এ অকলতায় মিল লেখা হয় না 20 লাখ টাকার খাটো, বা অকলতায় মিল লেখা বিড়ালি সর্বোচ্চ 20 লাখ হইব খায় কিনা। আর আমরা যে এখানে এক রাই দেখাইলেন 50। মামা আপনারা আমি কথা দিলাম, আপনার বাইকটা হিসাবে কইনার সোনারঘাটের ছেলে হিসাবে গাছের উপরের কাঠ বিড়ালিও আমি কন্ট্রোল করবো, আর মাটির মধ্যে যারা কাঠ বিড়ালি আছে নিচু আমি কন্ট্রোল করে ছাড়বো। আর কন্ট্রোল করার লাগে তো এমপি বানাইছি না আমাদের, আপনারা নাইলে তো আমার বানাইবার কথা না। আপনারা বুঝছেন যে বেটায় ছাড়ত না অত তাড়াতাড়ি। আমি বুঝি না কাঠ বিড়ালি কোন দিয়ে ঘুরায়। মামার তো চৌক বর্ষে পুকুরও নাই না, আমি তো দেখাবো ওই 4 ভাই কাঠ বিড়ালি কোনানো ঘুরায়। দেখবেন আপনি ইদানিং দেখবেন আমার বাড়িতে কাঠ বিড়ালি নাই, ফেরে নাই। কারণ আমি জানি কাঠ বিড়ালির নিচে খিতা দেওয়ান লাগে, গাছের নিচে দিলে ওষুধ দিলে উঠে না, উপরে দিলে খিতা দেওয়ান লাগে। এটা আমার কিছু জানা আছে, আমি অল্প অল্প করে ব্যবহার করতেছি। আর বেশি দিন না, বছর 2-1 দেখবা আপনি তুগাইয়ান তুই বা কাঠ বিড়ালি নিচের লাইন, উঁচার লাইন যে লাইন, এই লাইনের সাথে যেহেতু আইনে নাই তারারে মারার, এটা আমি বন কর্মকর্তা যারা আছেন, কৃষি কর্মকর্তা যারা আছেন তাদের সাথে বসে, খালি তো আমরা কাঠ বিড়ালির সমস্যা না, আমরা বানরের সমস্যা। বানরের সংখ্যা বাইরে এমন বাড়ছে, এখন এনার খানি নাই, এরা আইতেছে মানুষের বাড়ি দ্বারা। বানর তো নর্মালি আমরা পছন্দ করি, এখন সংখ্যা এমন বাড়ছে, বানরও নিয়ন্ত্রণ করা লাগতেছে। মানে আমরা তো খালি বাগানের বানর বাড়ছে যে তা নও, এলাকার বান্দর তো বেরিয়েছি। এটা ই বান্দর না, কিন্তু ই বান্দর না, আমি কোন বান্দর বুঝাইতেছি। এই দুটোই ফাইট করার লাগতেছে আমরা, এবং আমি যতদিন আছে আমি ফাইট করে দেব। খাটল খাইলে কষ্ট হয়, আর আমার বরাদ্দ খাইলেও আমার কষ্ট হয়। খাটল আমি খাওয়াইবো, তবে অল্প আমি খাওয়াইবো, তুমি আমারটা তুমি জোর করে রাখি দেয় না। যাই হোক, আজকের এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা, আপনারা জানেন কিনা যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর প্রথম যে সবচেয়ে ভদ্রলোক, সবচেয়ে যোগ্যতা সম্পন্ন যে লোক তারা উনি নেতৃত্ব দিয়েছেন এই পরিবেশের, উনি হচ্ছেন গিয়ে পরিবেশ, মাননীয় পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে। আমার দেখা মতে সংসদে সবচেয়ে কোয়ালিফাইড, সবচেয়ে ভদ্রলোক কোন লোক যদি থাকে এই সাবের হোসেন চৌধুরী। উনি আমাদের নিজে বলছেন যে তুমি যে গাছ লাগাইতেছো, আম গাছ, এই প্রজেক্টটা তুমি আমাদের দাও। আমি কৃষি অফিসার সাহেবকে বলছি যে আপনি এটার কত টাকা ভ্যালু আইলো, কত আমাদের সুবিধা হইলো, এটা আমি মন্ত্রীরে দিতেছি, যাতে উনি সারা বাংলাদেশে এই যে আমের প্রজেক্ট, যেটা এই প্রজেক্টটা যেন লাগাইতে পারে। একজন ভালো মন্ত্রী পাইলে হয় কি, কাজ অনেক আগাই যায়। এর মধ্যে আবার